সো গাইস, আজকে হচ্ছে মামামের সাথে আমি একটা প্র্যাঙ্ক করব। যদিও এটা প্র্যাঙ্ক নয়, তার কারণ হচ্ছে আমি শুধু দেখাতে চাই যে মামাম হচ্ছে ওই যে ওর গোপালকে মানে কতটা করে। যদিও সেটা দেখানোর জন্যই আমি জাস্ট মানে একটা ওর সাথে কথা বলবো, ওকে বলবো ও যদিও দেখো ও এখন ঘুমাচ্ছে, ও উঠলে আমি বলবো হচ্ছে যে মামা তোর গোপালটা জানিস তো মানা দিদি নিয়ে চলে গেছে। তো তোমরা রিয়েকশানটা ওর দেখতে থাকো। আসলে সত্যি কথা বলতে ও সত্যি বলছি, ও যেখানে যায় ওই মানে গোপালকে নিয়ে যায়, ওই এনেছিল। আর ও যেখানে যাবে সেখানে ওকে নিয়েই যাবে। জাস্ট আমি দেখাতে চাইছি ওর প্রতি তো মানে ভালোবাসাটা। আর হয়তো এটা করা ঠিক হবে না, কিন্তু কি একদিকে কিছু কিছু বাচ্চা আছে যারা এই জিনিসগুলোতে একটু করে, শুধু বাচ্চা না বড়রাও, কিন্তু তাদেরকে কিছুটা বোঝানো উচিত যে কিছু বাচ্চাও আছে যারা বাচ্চাদের দেখেও শেখা উচিত, যে যারা এরা বলে যে গোপালকে করতে হবে না। অনেকে আছে এরকম যে ঠিক নিয়ে আসার জন্য করে না, কিন্তু আমাদের মামা হচ্ছে মানে ওই নিয়ে এসছে, ওই করে, আমরা কোনো কিছুতেই ওকে করি না। ওর যখন শরীর খারাপ হয় ওর কাছে নিয়ে শোয়, ঘুমোনোর সময় ওর কাছে নিয়ে শোয়। তো সেই কথাটাই হচ্ছে আমি এখন ও যখন ঘুম থেকে উঠবে আমি জাস্ট বলবো, তারপর ওর রিয়েকশানটা তোমরা দেখবে, মানে ও কীরকম করতে থাকে। এরকম আমি অনেকবারই করেছি, যদিও মানে অনেকবার বলতে কি 2বার কি 3বার করেছিলাম। আর ও খুবই কেঁদেছে। আমি যদিও বলিনি যে নিয়ে চলে গেছে, আমি বলছি ওই দেখ তোর গোপাল লুকিয়ে পড়েছে, মানে এরকম কথা বলেছিলাম। তো খুবই কেঁদেছিল, খোঁজাখুঁজি করেছিল তখন। কিন্তু আজকে মানে তোমাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এইটুকুই করবো। তো কি বলো, ও এখন ঘুমাচ্ছে, তোমরা শুধু ও উঠুক, তারপরে আমি বলবো, যখন আমি ক্যামেরাটা ঢুকিয়ে দেবো তো তোমরা দেখবে তখন। তো ও ঘুম থেকে উঠুক, তারপর আবার আসছি। চলো। সো গাইস, মামা হচ্ছে এখন মুখ ধুতে বাইরে আছে, আর আমি হচ্ছে এখন মানে ওকে বলেছি যে তুই দাঁড়া, আমি জিভ ছোলাটা নিই। তো এই দেখো, দাঁড়া। তো এই দেখো আমি এখানে জিভ ছোলা আনতে এসেছি, আর এই এতে আমি হচ্ছে গোপালটাকে সরিয়ে দেবো। কেন, ওর সামনে সরালে তো বুঝে যাবে, আর ও দেখেও নি গোপালটাকে, উঠে খেয়াল করেনি, ও জানে মা তুলে দেয়, সেই জন্য। তো চলো, বেশি কথা বলছি না, আর আস্তে কথা বলছি, কারণ মামাম বাইরেই আছে, ওকে বলেছি চুপ করে দাঁড়াবি ওখানে। তো চলো, দাঁড়াও, ক্যামেরাটা লুকাই। আগে গোপালটাকে তুলে দে মামা, গোপালটাকে তুলে দে, আগে তুলে দাও, তারপর করবে, আগে তুলে দাও। ওরও তো খিদে পায়, বল। তুলে দাও মা, খিদে পায় তো, বলো। দেখ তো গোপাল আছে কিনা, দেখতো, সত্যি সত্যি দেখ। না, গোপাল মানা দিদি সকালবেলা এসে নিয়ে চলে গেছে। তুই দেখিস না, গোপালটাকে করিস না, মানা দিদি নিয়ে চলে গেছে। সত্যি, ফোন কর মানা দিদিকে, ফোন কর মানা দিদিকে। সত্যি, ইয়ার্কি মারছি না, তুই রিউদের বাড়ি গিয়ে দেখবি যে গোপাল আছে। দুধ বিস্কুট দেখ না, রেডি করে রেখেছিলাম, মানা দিদি বললো যে আমি খাওয়াবো। তুই তো দেখিস না গোপালটাকে, আর আমি সত্যি ইয়ার্কি নয়, বাবা আসবে দেখবি, ভালো হচ্ছে। কাল রাত্রিরে আমি পড়েছি, আর জীবনে আসবে। দেখ তুই খুঁজে, যদি থাকে দেখ কোথায় থাকে, দেখ। ইয়ার্কি মারছি নাকি আমি?
নেই, গোপালের সব জামা কাপড়ও নিয়ে চলে গেছে। মানে দিদি শুধু এসে খাটটা নিয়ে যাবে। তো গাইস এরকম ইয়ার্কি আসলে ওর সাথে আমি করেছিলাম, ওই জন্য ও ভাবছে আমি হয়তো ইয়ার্কি মারছি, ওই জন্য হাসছে। কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। দেখো এসে শুধু খাটটা আর লাড্ডুটা নিয়ে যাবে। এসে গোপালকে কেন আনবে? খাটটা আর লাড্ডুটা নিয়েই যাবে। এসে ওকে নিয়ে আসবে না? আর নিয়ে আসবে না, তুই তো দেখিস না, এই করিস না। আসলে ওর হচ্ছে 12টা থেকে পড়া ছিল আর হোমওয়ার্কও বাকি গিয়েছিল, ওই জন্য ও গোপালকে খুঁজছিল। খুঁজতে খুঁজতে বলছে পড়াগুলো যেহেতু করতে হবে, 11:40 বেজে গেছিলো, ওই জন্য বসে পড়াটাও করছে। মনটাও খারাপ, কিন্তু পড়া তো করতেই হবে, যেহেতু হোমওয়ার্ক দিয়েছে, সেই জন্য ভয়ে পড়াটাও করছে। কি হবে? পাবি ওকে? হ্যাঁ, ও যদি ওখান থেকে চলে যায় আর পাবি? হ্যাঁ, তাহলে তো এবার বুঝতে পেরেছে যে আমি হয়তো ওর সাথে ইয়ার্কি মারছিলাম, ওই জন্য মুখটা দেখো ওর কাদো কাদো হয়ে গেছে। কি এবার শান্তি তো? এদিকে তাকা। এবার খুশি তো? খুশি তো এবার? হ্যাঁ, এবার খুশি তো? হ্যাঁ, মারলে সবাই করলে ভালো তো? হ্যাঁ, কি বলছি? এদিকে তাকা, আমার দিকে তাকা। ভালো হয়েছে তো? মজা পেয়েছিস তো? হ্যাঁ, কি খুব আনন্দ না? গোপালকে করো বলতিস না? নিয়ে এবার থাক। কি হবে এবার? কি করবি এবার তুই? কি করবি ওকে ছাড়া? তুই কি করবি? এদিকে বল, বল। চলে গেল তো? চলে গেল তো? আর আসবে না? কি হবে না? মানা দিদির 2টো গোপাল হয়ে গেল, তোমার একটাও নেই। কি হবে? কাকে তুমি খাইয়ে দেবে? কাকে নিয়ে ফোন দেখবে বলো? হ্যাঁ, মজা তো? ঠোঁট ফোঁপাচ্ছিস কেন? ঠোঁট ফোঁপাচ্ছিস কেন? যখন ছিল তখন বুঝেছিলি? হ্যাঁ, শোয়ানো এ করা। যা গিয়ে খাটটা দিয়ে আসবি। যা, যাবি খাটটা দিয়ে আসবি। যা, কি সব খাট বিছানা সব দিয়ে আসবি। চল, চল দিয়ে আসবি। চল, চল দিয়ে আসবি। কেন যাবি না? কেন কেন যাবি না? যাবি না এটা কেন বল? কাঁদছিস কেন? কাঁদছিস কিসের জন্য বল? আমি ভাবলাম এখানে হয়তো ক্যামেরাটা দেখে ফেলেছে, কিন্তু না, দেখতে পাইনি ও। তাহলে কি করবো বল? কি করবো ওগুলো রেখে দিয়ে? ওগুলো নিয়ে কি করবি তুই? কত সুন্দর ওখানে বসে থাকতো তো, এবার কি করবি? চল দিয়ে আসবি। তা ওর সবাই কি করছে ওখানে? চল দিয়ে আসবি। চল। আমি করছিলাম, ভিডিও করছিলাম, ওই দেখ ক্যামেরা, ওই দেখ ক্যামেরা, ওই দেখ, ওই গাইস মাম্মা পুরো কেঁদে দিয়েছে। দেখো সত্যি সত্যি ভেবেছে, প্রথমটা বুঝতে পারিনি কেন এরকম ইয়ার্কি ওর সাথে আমি অনেকই মেরেছি এরকম ইয়ার্কি। তো
ওই জন্য মামাম ভেবেছে কি যে হয়তো ইয়ার্কি মারছি, কিন্তু যখন আমি বলেছি চল খাট পাট দিয়ে আসবি তখনও সিরিয়াসলি ভেবে নিয়েছে। দেখো পুরো কেঁদে দিয়েছে। মা তুমি গোপালকে কতটা ভালোবাসে বলে দাও। আচ্ছা আচ্ছা দাঁড়াও গাইস, ওকে গোপালটা দিই। আচ্ছা আচ্ছা, কোথাও যায়নি ভাই, কোথাও যায়নি ভাই, কোথাও যায়নি, কোথাও যায়নি। এই ওলে বাবালে, ওলে বাবালে। এই যে এই যে এই যে এই যে এই যে একটু পরে আসি। আচ্ছা 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 অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, বলে দাও ভালো লেগেছে প্র্যাঙ্ক? তুমি যখন আমার সাথে করলে পোলার বেলায়, তার বেলায় কী হল, যদিও এটা প্র্যাঙ্ক না, এটা আমি একটা জিনিসই বোঝাতে চাইলাম। অনেকে হচ্ছে গোপাল বা ঠাকুর দেবতা নিয়ে অনেক কিছু করো তোমরা, হয়তো অনেকে পছন্দও করো না গোপালকে, আমি দেখেছি অনেক জায়গায় বসিয়ে রেখে দেয় এ করে, কিন্তু একটা বাচ্চা যে কীভাবে ভালোবাসে, আমি আমার মেয়েকে যত দেখি, সত্যি কথা বলতে আমাদের ঘরের দুজনই ওকে খুবই ভালোবাসে, যা খায় ওর জন্য আনে, যেমন তেমন আমার বড়টাও, দুজনেই ভালোবাসে। আমি শুধু এটাকেই বোঝাতে চাইলাম তোমাদের ঘরেও গোপাল থাকলে, আমি না কিছু কিছু ভিডিও দেখি যে এমনি থাকে, অনেক দেখি, কিন্তু খারাপ লাগে সেখানেই, যে আমি ভাবি যে একটা বাচ্চাদের এত মানে তাহলে বড়রা কি করে পারে। দেখো ওর হাতে মানে যতক্ষণ না দিয়েছি, ও কিন্তু প্রথমটা বিশ্বাস করেনি, কারণ আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমি এর আগে 2-3বার করেছি এরকম, কিন্তু যখন দেখছে যে পাচ্ছি না, বলছে খাট দিয়ে আসি, তখন ও সিরিয়াসলি হয়ে গেছিলো, ভেবেছিল যে সত্যি সত্যি হয়তো মা দিয়ে এসছে। তো সত্যি কথা বলতে আমার মেয়ে ওকে খুবই ভালোবাসে, এই দেখো এখন ওকে নিয়েই করছে, আর ওকে মানে হয়তো সেরকম দেখে না বলতে কি, ও জানে মা করে দেবে, কিন্তু যখন আমি করি না, ও নিজেই সব কিছু করে ওর জন্য। তো সেটাই বলতে চাইছি, কেউ অবহেলা করো না ওদেরকে, ওরাও একটা শিশু। সত্যি কথা বলতে এখন আমাদের ঘরের মেম্বারও হয়ে গেছে বলতে পারো, আর আমার মেয়েদের তো প্রাণ। তো চলো আজকের মতো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সরি হয়তো কিছু যদি ভুল করলে থাকি ক্ষমা করে দিও। তো চলো মামা টাটা করে দাও।